বেশ কিছুদিন আগেই লজ্জাশীলতা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আল হায়াউ নিসফুল ঈমান। আজ আলোচনা করব গোপন বিষয়ে গোপন রাখা। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলান ওয়া আউফু বিআহদি, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। এখানে আমাদের মধ্যে এটা কিন্তু একটা বড় মারাত্মক বিষয়, যেটা আমরা অনেক সময় ভুল করে থাকি, অথবা ইচ্ছা করে থাকি, অথবা আবেগপ্রবণ হয়ে করে থাকি, অথবা অতি ভালোবাসায় উদ্গ্রীব হয়ে করে থাকি, যার ফলে বিশাল একটা ফিতনা সৃষ্টি হয়। সেটা হচ্ছে, মনে করুন কেউ কাউকে বিশ্বাস করে, আমি আপনাকে, আপনি আমাকে বিশ্বাস করে কোনো একটা কথা বলেছেন কারো বিষয়ে বা কোনো একটা বিষয়ে। আপনি বলার পর আমাকে বললেন যে ভাই, তুমি আমার এই কথাটাকে গোপন রেখো, কাউকে বলো না। কিন্তু দেখা যায় আপনার আরেকজন বন্ধু আছে যাকে আপনি খুব বিশ্বাস করেন, আপনি তাকে গিয়ে আমার কথাটা তার সাথে শেয়ার করলেন। ওই বন্ধুর সাথে আরেক বন্ধুর সম্পর্ক আছে, সে আরেকজনের সাথে শেয়ার করলো, করতে করতে এক পর্যায়ে দেখা যায় যার সম্পর্কে আমি কথাটা বলেছি তার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফলে আমাদের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হয়, একটা দূরত্বের সৃষ্টি হয়। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উপর আক্রমণাত্মক মনোভাব সৃষ্টি হয় এবং এক পর্যায়ে গণ্ডগোল লেগে যায়। এজন্য আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্নাল আহাদা কানা মাসউলান, নিশ্চয়ই তোমাদের এই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে এই অঙ্গীকার শুধুমাত্র আমি যে কথাটা বলেছি সেটার উপর নয়, অঙ্গীকারগুলা বায়াতের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক। বায়াত হওয়াটা কিন্তু অঙ্গীকার। এটা বায়াত সম্পর্কে এই আয়াতখানা নাজিল। যারা বায়াতের সজর, বায়াতে রিদওয়ান হয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যাদেরকে নিজ হস্তে বায়াত করিয়েছিলেন মদিনাবাসীদেরকে, তাদের সম্পর্কেই বলা হচ্ছে আল্লাহ রসুল তাদেরকে কিছু অঙ্গীকার করিয়েছিলেন। তোমরা মদ খাবে না, গাঞ্জা খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, তোমরা জ্যান্ত নারীদেরকে পুঁতে ফেলবে না, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলো নিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, যখন যা ফরজ হয়েছিল এই অঙ্গীকারগুলো নিয়ে তারা আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার করে তারা আল্লাহ রসুলের সাথে হাতে বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু দেখা যায় অনেকে সে বায়াতকে অস্বীকার করেছিলেন বা ভঙ্গ করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা যায় প্রায় 1,25,000 আমরা সাহাবার কথা শুনতে পাই, যেটা গদির খুম থেকে শুনতে পাই যে গদির খুমে 1,25,000 সাহাবাকে নিয়ে আল্লাহ রসুল হজে গিয়েছিলেন। তাহলে দেখা যায় এই লক্ষ লক্ষ সাহাবার মধ্যেও অনেকে কি করেছেন, অঙ্গীকারের বিরোধিতা করেছেন। বা মুনাফেকরা, সেখানে কিছু মুনাফেক ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফেক ছিল। তো এই ধরনের যারা মুনাফেক, তারা আল্লাহ রসুলের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে আবার এই অঙ্গীকারকে অস্বীকার করেছিলেন। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এখানে হাদিস আমরা আলোচনা করতে পারি। রাওয়াহুল মুসলিমুন, এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشد الناس عند الله منزلة يوم القيامة الرجل يقضي إلى المرأة
ওয়াতুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ইয়াউমুল কিয়ামতে সর্বনিকৃষ্ট অবস্থানে থাকবে সেই লোক। মানে এটা কথাটা শুনতে একটু অসুন্দর হলেও আপনারা শিখে রাখুন। ইন্না মিন আসাদ্দান নাসে ইনদাল্লাহি, আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে, মানজিলাতু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে। আর রজুল ওই ব্যক্তি ইয়াকুজি ইলাল মারাত, অর্থাৎ স্বামী স্ত্রী, নিজের স্বামী বা নিজের স্ত্রীর সাথে স্বামী যেসব গোপন কার্যকলাপ করে থাকেন বা মেলামেশা করে থাকেন, ইলাল মারাত ওয়াতুকজি ইলাহিয়া সুম্মা ইউনশরু সিররাহা, এবং স্বামীর সাথে যে একটা সুসম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক গঠন করেন বা তাদের সহবাসের যে ঘটনাগুলো, এই কথাগুলো যারা বাইরে প্রকাশ করে, অর্থাৎ গোপন কথাগুলো যারা বাইরে প্রকাশ করে, তাদের মতো নিকৃষ্ট, সর্বনিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে আর কেউ, অর্থাৎ তাদের মধ্যে কোনো লজ্জা শরম নেই। এক্ষেত্রে আমি আপনাদের সাথে একটা পচা কথা শেয়ার করব, খুবই পচা কথা, যেগুলা বর্তমান জমানায় হয়ে থাকছে বা হচ্ছে। দেখা যায় কিছু অবিবাহিত ছেলে বা ইয়াং জেনারেশন বা স্টুডেন্ট, তারা সবসময় মা বাবার কাছ থেকে অ্যান্ড্রয়েড সেটের জন্য কান্নাকাটি করেন এবং এই মুহূর্তে অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে হবে, নাইলে আমি স্কুলে যাব না, আমি পড়ালেখা করব না, বিভিন্ন রকম বায়না তারা ধরে থাকেন। প্রশ্নটা হচ্ছে, অ্যান্ড্রয়েড সেট বা এই ধরনের ভিডিও দেখা যায় সেটের প্রতি ছেলেদের এই আসক্তিতার মূল কারণটা কি? যেমন সেট তো আমার আব্বা আম্মারাও ব্যবহার করে থাকেন, করেন না? তারাও অনেকে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে থাকেন, আমার দুলাভাই, আমার বোন ব্যবহার করে থাকেন, আমার বড় ভাই ভাবি ব্যবহার করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা যখন কথা বলেন বা অ্যান্ড্রয়েড সেটগুলোই আমাদের সামনে ইউজ করতে পারে, কিন্তু দেখা যায় এই ইয়াং জেনারেশন সেই সেটটা কিন্তু আমাদের সামনে ইউজ করে না, এবং সেখানে তারা এত সূক্ষ্মভাবে কিছু লক করে রাখেন যেখানে প্রবেশ করা, যেমন হোয়াটসঅ্যাপ বলেন, আমি তো আসলে সব কিছু জানি না, তো হোয়াটসঅ্যাপ বলেন, কি বলে আরেকটা ইমো বলেন, বা এই ধরনের যেগুলো আছে, বা আরও কি জানি আছে, এমনভাবে লক করে রাখেন সেখানে কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশ্নটা হচ্ছে কেন? সেখানে কি আছে? আপনি কেন সেখানে আমাদেরকে নিষিদ্ধ করেছেন? আপনি যদি এতই ভালো হয়ে থাকেন, তাহলে সেখানে যদি আপনার কোনো লেখাপড়ার ডকুমেন্ট থেকে থাকে, তাহলে সেগুলো তো ওপেন থাকা যায়, এত লক করেছেন কেন? নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। এবং দেখলাম রাস্তাঘাটে আমরা খেয়াল করে দেখেছি যে ছেলেরা গোপনে বসে 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু, 5 বন্ধু, যেভাবে হোক, একজনের মোবাইল থেকে কি দেখছেন এবং কেমন জানি হা হুতাশ বা অসুন্দর বাক্যালাপ করছেন। তারা কি দেখছেন? এই কি দেখছেন আমি তো দেখিনি, যেহেতু আমি দেখিনি সরাসরি বলাটাও জায়েজ হবে না। কিন্তু যদি সেখানে অসুন্দর কোনো কিছু দেখে থাকে, তাহলে আস্তে আস্তে তার লজ্জাশীলতা কমে যাবে। এমন কিছু ছবি, এমন কিছু অ্যাডভার্টাইজ, এমন কিছু পণ্য এখন মোবাইলের মধ্যে ওপেন হয়ে গেছে, যে 2-4 বন্ধু যদি একসঙ্গে দেখতে দেখতে কয়েক বছর কাটায়, তাদের মধ্যে আর লজ্জাশীলতা সেটা থাকবে না। এখানে আমি একটা কথা বলবো, জানি না কতটুকু কথাটা সত্য। মুসলমানকে ধ্বংস করার জন্য কোরআন শরীফের প্রয়োজন হয় না, কারণ কোরআন শরীফ মুসলমানকে ধ্বংস করতে পারে না।
নামাজ মুসলমানকে ধ্বংস করতে পারে না, হাদিস শরীফের অনুশীলন মানুষকে ধ্বংস করতে পারে না, সৎ কাজ মানুষকে কখনো ধ্বংস করতে পারে না। মানুষকে ধ্বংস করার জন্য কিছু জিনিস রয়েছে, কিছু বস্তু রয়েছে, সেটা হচ্ছে নৈতিকতা এবং চরিত্রের মধ্যে। নৈতিকতা এবং চরিত্রের মধ্যে যদি কোনো মতে কলঙ্ক লেপন করা যায়, কোনো মতে যদি সেখানে আঘাত করা যায়, সেটাকে বিনষ্ট করে দেয়া যায়, তাহলে মুসলমানের মুসলমানিয়ত আর থাকে না। একটা ঘটনা মনে পড়ছে, হযরত শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 7 জন আল্লাহর ওলি এসেছেন। তার মধ্যে একজন ওলি আল্লাহর নাম ছিলেন হযরত গেসুদারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে কেল্লা শাহ বলেও অভিহিত করা হয়। তার দেহ মুবারক সিলেটে আর কল্লা মুবারক আমাদের কুমিল্লা, যেটাকে কুমিল্লাতে দেখ নামটা ভুলে গিয়েছি, ইনশাল্লাহ মনে পড়বে। তো তিতাস নদীর পাশেই তার কল্লা মুবারকের রজা রয়েছে। তো গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যার যুদ্ধ লেগেছিল, ধর্মযুদ্ধ, সেটা ছিল গৌর গোবিন্দ। তো গৌর গোবিন্দ চিন্তা করছেন, এই একজন আল্লাহর ওলি, একজন মানুষ মাত্র 360 জন মানুষ নিয়ে এই বিশাল বাংলাদেশটাকে কিভাবে শাসন করতে চাচ্ছে, এটা কীভাবে সম্ভব? তারা এত কষ্ট দিচ্ছি, এত যন্ত্রণা দিচ্ছি, এত রকম তার কূটকৌশল আমরা অবলম্বন করছি, তবু তো তাকে পরাস্ত করা যাচ্ছে না। তো তিনি ওই গৌর গোবিন্দ সাহেব সমস্ত গণকদেরকে বা তাদের ঠাকুরদেরকে একত্রিত করে বললেন, এটা একটা যথাবিহিত ব্যবস্থা করো। তারা আকাশ বাতাস অনেক কিছু আঁকা উঁকা করে চিন্তা করে দেখলেন ইম্পসিবল, খুঁজেও পাওয়া যাচ্ছে না তাদের এই মহাশক্তিটা কোত্থেকে, যেখানে রাইফেলের বুলেট কোনো কাজে আসে না, AK-47 বুলেট কোনো কাজে আসে না, যেখানে অ্যাটম বোমও কোনো কাজে আসছে না, কথার কথা আর কি এগুলা। তো এইরা কি শক্তি দিয়ে কাজ করছে, এই ধরনের একটা চিন্তা তাদের মাথায় যখন ঢুকলো, তারা গণকদেরকে দিয়ে বা তাদের ঠাকুরদেরকে দিয়ে, আমাদের যেমন মৌলানা সাহেবরা আছেন, বৈদ্য আছেন, বিভিন্ন আছেন না, তাদেরও আছে, তারা সেগুলোকে দিয়ে অনেক আঁকাঝুঁকা করলেন, এই আঁকেন সে আঁকেন, কোনো মতে অঙ্কটা মিলাইতে পারছিলেন না। এমন সময় একজন বৃদ্ধ গণক বললেন যে, বাদশাহ নামদার, আপনি আমাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে ধ্বংস করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলুন। কাদেরকে ধ্বংস করা? কাদেরকে ধ্বংস করা সম্ভব নয়? মুসলমানদেরকে। মুসলমান আর মুসলমান এক জিনিস নয়। নামাজ পড়লে মুসলমান হয় না, রোজা রাখলে মুসলমান হয় না, আপনি ঘুমের দোয়া পড়লে মুসলমান হয় না, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী এটসেট্রা পড়লে মুসলমান হয় না। আগে আপনার ঈমানটাকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। এই দুটো জিনিস যার মজবুত নেই, তার কোরআন কোনো কাজে আসবে, তার নামাজ রোজা হজ যাকাত, তার এইসব সৎকর্ম অসৎকর্ম কোনো কাজেও আসবে না। তখন বললেন যে তাদেরকে ধ্বংস করা যাবে না? বলেন, স্যার বা বাদশাহ, তাদের মাঝে এমন একটা নিয়ামত আছে, এমন একটা শক্তি আছে, যেটাকে বলা হয় ঈমানি শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানি শক্তিটা এতই মজবুত যে সিমেন্ট দিয়ে আমরা ইটের গাঁথুনি করি, সেটা ভালো করে যদি ধাক্কা দেয় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাস্তুল বড় বড় যেগুলো হাতুড়ি আছে,
সেগুলো দিয়ে যদি আমরা ধাক্কা দেই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত মুসলমানদের ঈমান জিনিসটা, আকীদা জিনিসটা এত মজবুত যে সেখানে অ্যাটম বোম মারলেও কখনো ধ্বংস বা ভেঙে যাবে না। আপনারা দেখেছেন নিশ্চয়ই, সুবহানাল্লাহ বলি আগে, একবার উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ছোট ছোট ছেলেরা, আমি ফেসবুকে দেখেছি, আমি অনেককে আমাকে দেখিয়েছেন যে ফিলিস্তিনের ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা ইসরায়েলি পুলিশদের সাথে তর্ক করছে এবং তারা মৃত্যুকে ভয় পাচ্ছে না। তারা ওই অবস্থাতে, রক্তাক্ত অবস্থার মধ্যে কারো কাছে কোনো কথা বলছে না। তারা শুধু একই কথা বলছে, আমরা এই বিচারগুলো আল্লাহকে দিব, এই বিচারগুলো আল্লাহর কাছে দিব। কেমন মজবুত ঈমান, সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমি আগে কথাটা শেষ করি। আমার একটা প্রশ্ন নিজ থেকে জেগে গেছে যে হুজুর আপনি যে বলছেন তারা আর কারো কাছ থেকে কিছু চাচ্ছে না, তাহলে আমরা তো আল্লাহর ওলির কাছ থেকে চাই, এটা কোনো জায়েজ আছে কি না? আমরা সেদিকে পরে যাচ্ছি। তো তারা কারো কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছে না, তারা আল্লাহর কাছ থেকেই সাহায্যটা খুঁজছে। তো বলে কি এই ঈমানি শক্তিতে খুবই মজবুত, এটা অ্যাটম বোম নয়। হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বদরের যুদ্ধে কাফেররা যুদ্ধ করেছিলেন, তখন মাত্র 313 জন নিয়ে আল্লাহ রসুল তাদের সাথে জয়ী হয়েছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত একদম শেষ যুদ্ধ, যেটা যার নাম ধরলে অন্তরে নাড়া দেয়, সে কারবালার যুদ্ধের মধ্যে মাত্র 73 জন আওলাদ রসুল 40,000-এর সাথে যুদ্ধ করতে কুণ্ঠাবোধ করেনি। শত শত হাজার হাজার এই কাফেরদেরকে কোথায় নিয়ে গেছেন? জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে মুসলমানদের ঈমান বা মুসলমানদের ঐক্য এই এমন একটা জিনিস যেটা কল্পনাও করা যাবে না। এই নৈতিকতা বা এই ঈমানটাকে ধ্বংস করার কিছু কৌশল আছে। ওই বৃদ্ধ গণ হয়তোবা সে সম্পর্কে সে পড়েছে, জেনেছে। আল্লাহ রসুল বলেছেন 3টি কারণে মুসলমান ধ্বংস হয়ে যাবে। কয়টি কারণ মনে থাকবে? কয়টি কারণ? 3টে কারণ। 1 অর্থ, টাকা। 2 নারী, মেয়েদের ব্যাপারে। 3 সেটা হচ্ছে নেশা বা মদ। নেশা বা মদ, এই 3টি কারণে মুসলমান সবসময় ধ্বংসের দিকে ধাবিত হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে এসছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা ওই বৃদ্ধ গণক হয়তো জেনেছেন কোনো কিতাব থেকে, তৎকালীন জমানার কোনো আল্লাহর ওলির ওয়াজ থেকে। তখন সে তার গৌর গোবিন্দকে বললেন, জনাব আপনি একটা কাজ করতে পারেন, তাদের ঈমানটাকে, তাদের ঐক্যতাকে, তাদের বন্ধনটাকে যদি আপনি নষ্ট করতে চান, তাহলে একটা উপায় রয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তাদের সামনে কিছু নারী পাঠিয়ে দিন। এই দেশের সবচেয়ে সুন্দরী নারীদেরকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে পাঠিয়ে দিন। তারা যদি কোনো নারীর দিকে লোলুপ দৃষ্টিতে একবারও দেখে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়, তাদের আর ঐক্য শক্তি সেটা থাকে না। গৌর গোবিন্দকে এই বুদ্ধি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত এলহানের মাধ্যমে হযরত শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তিনি খুব চিন্তিত এবং পেরেশান হয়ে পড়লেন, কি করা যায়? উলঙ্গ নারীদের সাথে কি যুদ্ধ করা যায়? বা নারীদের সাথে কি, নারীদের গায়ে হাত উঠানোর কথা তো হাদিসে মানা আছে। ছোট বাচ্চা, নারী, গাছগাছালি, পাকপাখালি, এগুলোর সাথে কোনো যুদ্ধ নেই। যুদ্ধ হবে মানুষে মানুষে, পুরুষে পুরুষে। এই চিন্তিত অবস্থার কারণ জানতে চেয়েছেন তার একজন মুরিদান, তার নাম হচ্ছেন হযরত গেসু দারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি তার মুর্শিদের চেহারা মলিন দেখে জিজ্ঞেস করলেন, মুর্শিদ আপনার
চেহারা মলিন কেন? তিনি বললেন, তুই হচ্ছিস পাগল। পাগল বানি তিনি মজজুব ছিলেন। তুই এটা শুনে কি করবি? বললেন, ও আমাকে বলে দেখেন না, হয়তো আপনার মনটা শান্তিও হতে পারে। বলে কি, গৌর গোবিন্দ অগণিত অপূর্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় আমাদের দিকে পাঠাচ্ছে, যেন আমরা আমাদের ইমান থেকে সরে যায়, আমাদের ইমানটা নষ্ট হয়ে যায়, আমাদের লজ্জাশীলতা নষ্ট হয়ে যায়। আমাদের লোলুপ দৃষ্টি যদি তাদের উপর পড়ে, তাহলে অবশ্যই আমাদের ইমানে কমজোর হতে পারে, আল্লাহ আমাদের উপর নারাজ হতে পারেন। তখন আমরা কি করব সেটা নিয়ে চিন্তিত। তখন হযরত গেসু দারাজ বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি সে বিষয়টা আমার উপর ছেড়ে দেন। এমন মুরিদান পাওয়ার খুবই কঠিন। সৈয়দানা সিদ্দিক আকবর আর জীবনে হবে, ওমর বিন খাত্তাব আর হবে, ওসমান জুন্নুরাইন, আলী মুর্তুজা, তালহা জুবাইর আর হবে না, আবু যর গিফারি হবে না। তাই সাবধান, চেষ্টা করুন। হবে না কথাটা বলাটা ঠিক নয়। আমরা দেখছি যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে না পারলেও একজনের নাম আমরা শুনেছি, তিনি হচ্ছেন দ্বিতীয় ওমর। জি, ওমর বিন আব্দুল আজিজ, তিনিও কিন্তু ওমর বিন খাত্তাবের মতো শাসন করার জন্য চেষ্টা করেছিলেন এবং সফল কাম হয়েছিলেন, বিদায় তাকেও দ্বিতীয় ওমর বলা হয়। তাহলে দেখা যাচ্ছে হবে না কথাটা আমরা বিশ্বাস করতে পারি না, কারণ আল্লাহ বলছেন, আমি তোমাদের সকলকে কি করেছি? সম্যক জ্ঞান দিয়েছি। আমি তোমাদেরকে অল্প অল্প করে সকলকে জ্ঞান দিয়েছি। ওমা উতীতুম মিন ইলমিন ইল্লা কালিলান, তোমাদেরকে শক্তিও দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, তোমরা পারবা না কেন? অবশ্যই আমরা পারবো, কিন্তু আমরা সচেষ্ট নই, আমরা চেষ্টা করি না। এই জন্য একজন শিক্ষাগুরুর পাশাপাশি দীক্ষাগুরুর খুবই প্রয়োজন। তখন হযরত কাল্লা সাবা গেসু দারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন নিচের দিকে হয়ে। যখন অপোজিট থেকে, আমি কথাটা লম্বা করছি না, আপনি খেয়াল করবেন, সূর্য যখন পূর্বে থাকে তখন ছায়া পশ্চিম দিকে পড়বে, সূর্য যখন পশ্চিমে অস্ত যায় ছায়া তখন পূর্ব দিকে পড়বে। শীতকালে সূর্য যখন উঠে আপনি দেখবেন ছায়াটা একটু কোণাকুনি হয়, অর্থাৎ একটু দক্ষিণ দিক কোণা, পূর্ব দক্ষিণ কোণে হয়। আবার যখন গ্রীষ্মকাল আসে তখন সূর্যখানা একটু কোণাকুনি হয়, তখন দক্ষিণে বাতাস দক্ষিণ থেকে হয়, তাই একটু কোণাকুনি সূর্যটা ছায়াটা পড়ে। হযরত গেসু দারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে আছেন, খুব ধ্যান দিয়ে তাকিয়ে আছেন। এমত অবস্থা যখন ওই উলঙ্গ নারীদের মিছিলটা আসছিল, তিনি আর দেরি করলেন না, তার হাতের তলোয়ার দিয়ে তার কল্লাটা তিনি নিজে কেটে ফেললেন। ইসলামের জন্য তিনি এটাই করেছিলেন। অনেকে এখন ফতোয়া দিবে, আমার এই বক্তব্য শোনার পর দেখবেন কমেন্টে আসবে, নিজের কল্লা নিজে কাটা, এটা তো হারাম, এটা তো এটাকে কী বলা হয়, ইত্যাদি ইত্যাদি, কুফুরি। জি, এটা হচ্ছে আপনি যদি দুনিয়াবি কোনো কারণে, এখানে দুটো ফয়সালা, দুটো মাসাইল আপনাকে জানতে হবে। একটা হচ্ছে ওখরবি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য, আর একটা হচ্ছে দুনিয়াবি। এই ধরনের একটা হাদিসও আমরা জানি যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবা নিজের ছুরি নিজে খাওয়াতে আল্লাহ রসুল তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। তাইলে নিজের অগ্রগামী হয়েছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা যারা করে না তারা এইভাবে জাহান্নামী হয়। এখানে কিন্তু ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য, এখানে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ইনি একটা কৌশল অবলম্বন করেছেন। এই কৌশলটা আল্লাহর ওয়াস্তে করেছেন। তিনি নিজেকে আত্মহুতি দেননি, আত্মহুতি দিতে চাননি, তার প্রমাণও কিন্তু সেখানে আছে। যেমন আপনি যখন ফাঁসি খেয়ে মারা যান তখন আর আপনার কিছু করার থাকে না। আপনি যখন আত্মহত্যা করেন, মারা যান, তখন কিন্তু কিছু করার থাকে না, করার কোনো শক্তি থাকে না। আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন? মনে করুন এই মুহূর্তে আপনি নিজের গলা নিজে কেটে ফেললেন, শেষ। এখানে আর কিছু, আপনারা যদি বলি তুমি কেমন আছো, কথা বলতে পারবেন? কথা বলছেন না কেন? পারবেন? আপনি যখন ফাঁসি খাবেন, গলায় দড়ি দিয়ে যখন ফাঁসি খাবেন, তখন আপনারা যদি বলি ভাই আপনার কেমন লাগছে, আপনি সেটার উত্তর দিতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন, ওই ব্যাপার আর এই ব্যাপারটা কিন্তু এক জিনিস নয়। সেটা প্রমাণ হয়ে যাচ্ছে কিভাবে?
হযরত গেসু দরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কল্লাটা কেটে চুলগুলা, তার কোকড়ানো চুল, দরাজ মানে কোকড়ানো চুল, কোকড়ানো চুল হলো মাথাটা হাতে নিয়ে তিনি তলোয়ার নিয়ে দৌড় দিলেন। তখন মহিলারা স্বাভাবিক টিকটিকি দেখলে ভয় পায়, কে বন্ধ করেন তো তিনি মাথাটা বাম হাতে নিয়ে চুলের মুঠি ধরে আর ডান হাতে তলোয়ার নিয়ে দৌড় শুরু করে দিলেন। তাহলে তিনি মেয়েদেরকে কি আর দেখছেন? যেহেতু তার কল্লাই তো নেই, তিনি দৌড়ায়, মেয়েগুলোকে দৌড়ায় তারা মেয়ের একটা টিকটিকি দেখলে, একটা তেলা পোকা দেখলে ভয় পায়, আর একটা কল্লা কাটা মানুষ যদি দৌড়ায় এমনিতেও ভয় পাবে। তারা যার পর নাই নিজেকে বাঁচানোর জন্য পালানো শুরু করে দিয়েছে। তখন তারা চলে যাওয়ার পর হযরত গেসু দরাজ রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় অনেক দূর পর্যন্ত দৌড়িয়েছেন। ওখান থেকে এসে হাতের মধ্যে কল্লাটা আছেন, কিন্তু তিনি ওই কল্লাটা তার এক পীর ভাইকে বলছেন, ভাই আমি অনেক দৌড়াইছি, আমার একটু পানি খাওয়া, খুব পিপাসা লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝতে পারেন নাই? একটা কল্লা কথা বলছে, কাটা কল্লা, তাহলে এটা আর স্বাভাবিক মানুষের মতো আত্মহত্যা নয়, এটা আত্মহত্যা নয়। তারপর আরও মজার ঘটনা আছে, এটা না বললে এরা ফতোয়া দিতে, আমরা তো আসলে ফতোয়া দিতেই খুব আমরা মাদ্রাসায় পড়ি মাত্র ফতোয়া দেওয়ার জন্য, আল্লাহ রসুলকে চেনার জন্য নয়। আল্লাহ রসুলকে চিনতে গেলে গভীর প্রেম, গভীর সাধনা, ধ্যান, এগুলোর জন্য উপযুক্ত গুরুরও প্রয়োজন হয়, এটা আমি বারবার বলে থাকি। এখন ওই পীর ভাই খুব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ভাই তুমি পানি খাবা কেমনে? কারণ তোমার ঘাড়ের সাথে তো কল্লা নাই, তোমার কল্লা তো তোমার হাতে। এটা বলার পর হযরত গেসু দরাজ রহমতুল্লাহ বুঝতে পেরেছেন যে এখানে কি হচ্ছে, কারামত জাহির হয়ে যাচ্ছে, আল্লাহ প্রদত্ত নিয়ামত জাহির হয়ে যাচ্ছে। তিনি ওই কল্লাটা সুরমা নদীতে নিক্ষেপ করলেন আর দেহটা সেখানেই পড়ে গেলেন। এরপর তাকে সেখানে দাফন করা হয়। ওই কল্লাটা যখন ছুঁড়ে মারলেন, ওই পীর ভাই সঙ্গে সঙ্গে একটা খরম বুঝেন, জুতো, কাঠের জুতো, তখনকার জমানায় মুরব্বীরা সেগুলো পরতো, কাঠের নিচে তক্তার মতো ছোট কাঠের স্যান্ডেলের মতো, উপরে একটা শুধু বোটা থাকতো, ওইটা তিনি ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে কল্লাটা গিয়ে ওই খরমের উপর পড়েছে। তাই ওনার কল্লাটার যে মাজার আছে সেটা হচ্ছে খরমপুর। এটা কোথায়? খরমপুর। তো ওই খরম এবং কল্লাটা সেখানে ডুবে গিয়েছিল। ডুবে সেখান থেকে সেটা আস্তে আস্তে তিতাস নদীতে এসেছে। তিতাস নদীতে যখন আসছে, জেলেরা যখন মাছ ধরতে যাচ্ছিল, ওই কল্লাটা জেলেদের জালে আটকে পড়ে। এত বেশি ভারী হয়েছে, এটা হচ্ছে কুদরত ইলাহি। জেলেরা এত খুশি হয়েছে যে মনে হয় এবার ভালো মাছ হয়েছে। এত কষ্ট করে টানতে যখন জালটা নৌকার উপর তোলা হলো, দেখা গেল একটা খরমের উপর কল্লা ছাড়া আর কিছুই নেই। তারা ভয়ে চিল্লাচিল্লি যখন করছে, তখন ওই কল্লাটা কথা বলছে, তোমরা ভয় পেও না, আমার নাম গেসু দরাজ, ইত্যাদি ইত্যাদি, তোমরা আমার মুখে মুখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জেলেরা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা কি মরা কল্লা না জিন্দা কল্লা? তাইলে দেখা যাচ্ছে আত্মহত্যার এটা এক জিনিস, এখান থেকে প্রমাণ হয়ে যায়। ওই জেলেরাই তাকে কি করেছেন? কবর দিয়েছেন, রওজা করেছেন, সেখানে বিশাল ওরস হয়। এখন তো ভেঙে ফেলা হচ্ছে, ভাঙুক, তবুও কেল্লাসা থাকবে, ভাঙলেও কেল্লাসা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে কথাটা বললাম কেন? যে আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য কয়টি জিনিসের প্রয়োজন? কি? অর্থ, নারী আর নেশা। এই তিনটি জিনিস যখন মুসলমানদের মধ্যে প্রয়োগ করতে পারবে, ঢুকিয়ে দিতে পারবে, প্রচার করে দিতে পারবে,
রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে দিতে পারবে, তখন এই ইসলাম আর ইসলাম থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি জানি না আপনাদের মধ্যে সেটা ঢুকেছে কি না, কিন্তু আমি বাহ্যিক দেখছি যে সেটা ঢুকে গেছে। আজকে মোবাইলের মাধ্যমে জুয়া খেলা খেলছে, ঠিক? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আজকে মোবাইলের মাধ্যমে পর্ণ ছবি দেখছে ছেলে মেয়েরা। আজকে মেয়েরা, আমি যখন বায়াত করাই, অনেককে আমাকে জিজ্ঞেস করে, হুজুর আমরা কি মদ খাবো, আমরা কি গাঞ্জা খাবো, আমরা কি জুয়া খেলবো, আপনি আমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিচ্ছেন কেন? তখন বললাম, মা তুমি কি মনে করো তুমি একজন বড় সাধু? তুমি কি ফাতেমাতুজ জোহরা মনে করো নিজেকে? তুমি কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করো? তুমি কি হাদিজাতুল কুবরা মনে করো নিজেকে? তুমি কি জানো না তোমার একটা কি আছে, পৈশবিক মন মানসিকতা আছে। যখন দেখবে যে তোমার স্বামী এই ধরনের জুয়া খেলছে, সে তোমাকে পাশে রেখে যখন আদরের সহিত ওই খেলার মধ্যে তোমাকে ইনভলভ করবে, তোমারও খেলার স্বাদ জাগতে পারে। তুমি সেটা থেকে কখনো বঞ্চিত হতে পারবে, নিজেকে ফিরাতে পারবে না, তোমার স্বামীকেও ফিরিয়ে আনতে পারবে না। পাশাপাশি তোমার ছেলেরা খেলবে, যখন 1 টাকার বিনিময়ে 20 টাকা পাবে, 20-এর বিনিময়ে 50 পাবে, তখন স্বাভাবিক এই লোভ সামলানো খুবই কঠিন, ঠিক না বা ঠিক? খুবই কঠিন, লোভ সামলানো খুবই কঠিন। তারপর এই ফ্রি ফায়ার একটা গেমস আপনারা খেলছেন, আপনারা হয়তো খেলছেন, আজ টুবি টাবি দিয়ে আপনারা এখানে বসেছেন, এমন একটা ভান দেখাচ্ছেন যে না আপনারা বলি ভক্ত, আপনারা আসলে জাহান্নামী। আপনারা কোন নামী? জাহান্নামী। অতএব এই জাহান্নামীরা আমাদের এই বক্তব্যগুলো শুনে কোনো লাভ হবে না। আপনি নামাজও পড়বেন, আপনি নামাজে আপনি আগে দৌড়ে নামাজের জন্য যাবেন, আপনি আগে দৌড়ে নামাজের জন্য। যারা সুদখোর ঘুষখোর তারা খুব সুন্দর করে নামাজ পড়ে, তাদের নামাজের স্টাইল এমন একটা স্টাইল যেটা আল্লাহ রসুল জুলখওয়াইশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আমি সেদিকে যাব না, যে আমার বিষয়টা গোপন, বিষয়কে গোপন রাখার বিষয়। এই যে আপনি এইভাবে নষ্ট হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে এই নষ্ট করাটা কিন্তু এক মুসলমান আরেক মুসলমানকে করেনি। সর্বপ্রথম এই নষ্টামিটা এনে দিয়েছে আমাদের মুসলমানদের শত্রু, অর্থাৎ বিধর্মীরা। আপনি যদি বলেন ইহুদি, শুধু আপনি ইহুদিদেরকে বকা দিবেন না। আপনি যদি বলেন খ্রিস্টান, আপনি শুধুমাত্র খ্রিস্টানদেরকে বকা দিবেন না। আপনি যদি বলেন হিন্দু, আপনি হিন্দুদেরকে শুধু বকা দিতে পারেন না। কারণ আমাদের মুসলমানের শত্রু শুধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নয়, আরও অসংখ্য রয়েছে। এই মুসলমানকে ধ্বংস করার জন্য শয়তান যেমন লেগে আছে, শয়তানের বিশাল একখানা দল আমাদের সাথে, আমাদের পেছনে পেছনে লেগে আছে। আপনি শুধুমাত্র হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই, ইহুদি ভাই, এদেরকে আপনি বকা দিয়ে লাভ নাই। এদের সম্মিলিত নাম হচ্ছে বিধর্মী। আমি বুঝাতে পেরেছি? এদের সম্মিলিত নাম হচ্ছে বিধর্মী। কারণ আজাজিলও ছিল বিধর্মী। আজাজিলও কি? বিধর্মী। এদের কাজ হচ্ছে এই নষ্টামিগুলো যখন আমার মাথায় ঢুকিয়ে দেবে, আমি যখন 1 বছর 2 বছর 3 বছর আমরা 2 বন্ধু 5 বন্ধু 10 বন্ধু এইসব পণ্য ছবিগুলো দেখব, তখন দেখা যাবে আল্লাহ রসুলের এই হাদিস কখনো মিথ্যা হতে পারে না। ইম্পসিবল, ইম্পসিবল। ভাই আমি সব বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি মুনাফেককে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে মুনাফেকের কাজ হচ্ছে মুনাফিকি করা, ঠিক না বেটি? তাই মুনাফেকের সাথে বন্ধুত্ব করা যায় না, শয়তানের সাথে বন্ধুত্ব করা যায়। আমি কথাটা অনেক সময় বলে থাকি, মুনাফেকের সাথে বন্ধুত্ব করা যায় না। কারণ মুনাফেক আপনাকে এক কথা বলবে, ওখানে গিয়ে আরেক কথা বলবে, ওখানে গিয়ে আরেক কথা বলবে। কিন্তু শয়তানকে বিশ্বাস করা যায়, কারণ শয়তানের কাজ হচ্ছে একটা, সেটা কি? সে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, ঠিক না বেটি? মুনাফেক শুধু আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে না, অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চাইবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ধ্বংস করতে চাইবে, বাপ ছেলের মধ্যে, ভাই বোনের মধ্যে, এইভাবে ধ্বংস করে করে আমাদেরকে তছনছ করে দেওয়ার জন্য সে সচেষ্ট থাকবে। সূরা বাকারা খুলে দেখবেন। কিন্তু শয়তান একটাই করে, সে হচ্ছে আল্লাহ পর্যন্ত যেন সে পৌঁছাইতে না পারে। শয়তানকে বিশ্বাস করা যায়। কোনো মুনাফেক পীর, কোনো মুনাফেক ওলি, কোনো মুনাফেক কখনো ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ কখনো মুনাফেক হতে পারে না। ভালো মানুষ কখনো মুনাফেক হতে পারে না। মুনাফেকরাই ভালো মানুষ সাজে, মুনাফেকরাই ভণ্ড সাজে, মুনাফেকরাই সবসময়
পীর বা মুনাফিকরাই মাওলানা সেজে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছে, দিতে থাকবে। এদেরকে চেনা বড় কঠিন, কারণ এদেরকে আল্লাহ রসুল বের করে দেওয়ার পরও অসংখ্য মুনাফিক রয়ে গেছেন, যা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আমি আমার সেদিকেও যাচ্ছি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই ধরনের যখন আপনি আপনার বন্ধুর সাথে পণ্য ছবিগুলো দেখবেন, অসুন্দর ছবিগুলো দেখবেন, তখন এগুলো নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হবে। এই আলোচনাগুলো আপনাকে আস্তে আস্তে ইজ্জত থেকে বেইজ্জতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ বলছেন যে আমার নবী করিম ইরশাদ করছেন, সর্বনিকৃষ্ট অবস্থান থাকবে ওই লোকটা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে থাকবে, যে স্বামী স্ত্রীর গোপন কথা বা যে স্বামী স্ত্রীর এবং যে স্ত্রী স্বামীর সহবাস বা ভালোবাসা বা একান্ত আলাপ আলোচনার গোপন কথাগুলো অন্য মানুষের সামনে বর্ণনা করেন। আপনি আমাকে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এমনও কি হয়? যদি এমনটি না হয়, রসুল কি তা বলেছেন? কেন বলেছেন? নিশ্চয় হয় বিদায়, আল্লাহ রসুল জানেন বিদায়, শুনেছেন বিদায়। আল্লাহ রসুল সে হাদিসখানা আপনাকে আমাকে জানিয়ে সতর্ক করে দিচ্ছেন যে আল হায়াউ নিসফুল ঈমান, তোমরা হায়াটাকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা শরমটাকে কি করো? হেফাজত করো। কিন্তু আমাদের লজ্জা শরম এখন চলে গেছে। আসুন আমি এই কথার পারপাসে একটা কথা বলি। দেখা যায় আমরা মুসলমান, আমাদের একটা সতর আছে। আমাদের সতরটা হচ্ছে নাভি। আমি নাভির নিচেও বলবো না, আমি নাভি পর্যন্ত বলি। কেমন? কারণ নাভির নিচে বলতে গেলে অনেক সময় লুঙ্গি খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই শরীয়তটাকে সম্মান করে আমি বাড়াচ্ছিও না, কমাচ্ছিও না। আপনি নাভি থেকে হাঁটুর উপর পর্যন্ত আপনার সতর, বাকিগুলো সতর না। আমাদের পুরুষরা খালি গায়ে হলে কি সতর হয়? হ্যাঁ, খালি গায়ে হয় না? খালি গায়ে হয়, মেয়েরা হতে পারে না। তাহলে আপনার উদম শরীর দেখলে সেটা সতর নয়, কিন্তু নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে আপনার জন্য সতর। এখন অনেক সময় দেখুন আমাদের লজ্জাশীলতা কোথায় গিয়ে পৌঁছায়। আমরা হাফ প্যান্ট পরে বের হয়ে রানটা দেখা যায়, আছেন এমন অনেক। তখন তাকে জিজ্ঞেস করলাম, দেখুন কেন আমি শরীয়তকে সম্মান করতে বলছি, কারণ শরীয়ত ছাড়া তরিকত শেখা যাবে না। তখন ছেলেটাকে বললাম, ভাই আপনি এভাবে হাফ প্যান্ট পরেছেন কেন? হাঁটুর নিচ পর্যন্ত পরেন। বা দারমিয়া সে আমারে বলে, অনেক কষ্ট করে 30 বছর আমরা মাদ্রাসায় পড়েছি, হয়তো ভালো পড়তে পারিনি, ভালো করে পড়িনি, কিন্তু অন্তত পড়েছি, কোনো না কোনো কিছু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সে আমার বলে কি দারমিয়া, মৌলানাগিরি করলো না, 2 টাকার মোল্লা। বললাম কেন ভাই বকা দিচ্ছেন কেন? বলে তুমি সতর বুঝো? আমি বললাম না রে ভাই, একটু বুঝিয়ে দেন। বলে নাভির নিচ থেকে শুধুমাত্র রান পর্যন্ত সতর। হ্যাঁ, কথাটা কিন্তু সত্যি, কথাটা সত্যি। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ আসলে তিনি কি ছিলেন কে জানে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जमन, जिसका कोई सानी नहीं वह माँ हमारा जमन। এই আবু হানিফা जिसका कोई सानी नहीं, তিনি বিজ্ঞানীও ছিলেন একজন। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করে দেখলেন, এই যে আমাদের সম্মানিত বড় ভাই তালেব সাহেব বসছেন, এখন ইনি এইভাবে বসতে পারবেন। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। এখন যদি ওই হাফ প্যান্টটা রান পর্যন্ত পরে, তাহলে তার সতর দেখা যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? একটা পা তুলে বসেন না আপনি, এই যে প্যান্টওয়ালা পা তুলে বসেন, তাহলে সতর দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন হাঁটু পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ রান পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি হাঁটু পর্যন্ত পড়ো, যাতে সতরটা ওপেন না হয়, দেখা না যায়। তাহলে এই লজ্জাশীলতাগুলো কেন গেল? এই ধরনের এই ছবিগুলা, ওয়েস্টার্ন ছবি বা পশ্চিমা বিশ্বের ছবিগুলা, মেয়েদের ছবিগুলা বা ভিডিওগুলা দেখছে, তখন আমাদের মেয়েরা মনে করছে এটা একটা স্টাইল। এটা আমি ভাই নাম জানি না, আমাকে মাফ করবেন। এই ধরনের ব্লাউজ পরবে বা কাপড় পরবে, বগল দেখা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে কাপড় পরেছে, এদিকে কেমন জানি শরীরটা দেখা যাচ্ছে, এটা একটা স্টাইল মনে করছে। এটা কিন্তু স্টাইল নয়, এটা হচ্ছে বেহাইয়াপনা, এটা হচ্ছে নির্লজ্জতা। এটা কি? নির্লজ্জতা। আমি মাঝে মধ্যে সিনেমা দেখতাম, এখন দেখা হয় না।
তখন দেখতাম যে একটা ছেলে মানে নায়ক যিনি, সে প্যান্ট পরেছে, শার্ট পরেছে, কোট পরেছে, টাই পরেছে, আর মেয়েটাকে দেখলাম কাপড় খুলতে খুলতে বাকি কিছুই রাখতে চাইছে না। মানে পুরুষরা নিজেকে ঢাকে আর মেয়েরা নিজেদেরকে সবসময় ওপেন করে বা খোলামেলা কাজ করতে চায়। সম্মানিত হাজির, এটা আমাদের দোষ ছিল না। বিধর্মীরা শয়তানের সাথে হাত মিলিয়ে মুসলমানদের ঈমান এবং আকীদা সহ আমাদের নৈতিক চরিত্রকে অধঃপতনে পতিত করার নিমিত্তে এই কাজগুলো করেছে। আজ মোবাইল, আগে টেলিভিশন ছিল ঘরে ঘরে, সিনেমা হল ছিল সিনেমা হলে, এখন টেলিভিশন প্লাস সিনেমা প্লাস টুইন ওয়ান। আপনার টুইন ওয়ান শুনেছেন কখনো? হ্যাঁ, টুইন ওয়ান নুন হনদিন ওমা আদা আরো গরমের দিকে আসিল এবার কি 313। হ্যাঁ, এলে কি হয় দিবে রে মানে এটাকে, হ্যাঁ টু পিস বলে এখানে। যাক, টুইন ওয়ান বা টু পিস বা ট্যাপ রেকর্ডার ছিল, এখন তো কলের গান ছিল, এখন সব কিছু কিন্তু পকেটের মধ্যে আছে না? আছে। আগে একটা দেখতাম আমাদের বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান একজন টাকাটাক টাকাটাক করে ছবি তুলছে, এখন ক্যামেরাম্যান একজন নয়, ক্যামেরাম্যান যে কয়জন আল্লাহই ভালো জানে, ঠিক না? আগে দেখতাম ভিডিও, আপু একটু সরেন, ভাইয়া একটু এদিকে আসেন, ভিডিও করছে। এখন ভিডিও মানুষের পকেটে। তাহলে দেখা যাচ্ছে ইসলামটাকে ধ্বংস করার জন্য এই জিনিসগুলো যেমন বের হয়েছে, আবার এটার সুফলতা আছে কি নাই? আছে, সুফলতাও আছে। আপনি ভালোটা না নিয়ে মুসলমানদের মধ্যে মন্দটা ঢুকিয়ে দিয়েছে। ওই যে মুসলমান ধ্বংস হবে নারী। 2 নম্বর হচ্ছে অর্থ আর কি নেশা। আমি আর সেদিকে যাচ্ছি না। আমার এখানে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ রসুলকে মাধ্যমে আমাকে যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে গোপনীয়তা। আপনার গোপন জিনিসগুলো আপনাকে গোপন রাখতে হবে, আপনার সতর গোপন রাখতে হবে, আপনার গোপনীয় কথাগুলো গোপন রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল হাদিস এখানে এসেছেন, এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটা কথা শুধু বলি, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণনা করছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু কিছু মানুষের সাথে কানে কানে কথা বলবেন। সুবহানাল্লাহ বলুন। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কখন কিয়ামত হবে, কখন সেই দৃশ্য দেখব, আল্লাহই ভালো জানেন। ভাই, এটা কিন্তু আমিও চিন্তা করি। সৈয়দানা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বাঁচার পর এখন কয় হাজার বছর যে কবরের মধ্যে আছেন, আল্লাহু আলিমুল গায়ব। কখনই আল্লাহর সাথে কানে কানে কথা শুনবেন আমি জানি না। কিন্তু তরিকত এমন একটা নিয়ামত, সেখানে দেখছি যে আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষের সাথে কানে কানে কথা বলে। ওনারা শরীয়ত দিয়ে কথা বলেন, আমি তরিকতে দেখছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত কানে কানে কথা বলেন, আল্লাহ বলতে পারেন, আল্লাহ বলছেন। এটা বললেই এখন বিশাল একটা তহমত চলে আসবে। তো তহমতের ভয় করে তো লাভ নেই। তরিকত এমন একটা নিয়ামত, মারেফত বা হাকিকত এমন একটা নিয়ামত যেখানে তারা আল্লাহর রঙের সাথে মিলিত হয়ে যায়। যখন আল্লাহর রঙের সাথে মিলিত হয়ে যায় তখন আল্লাহ তাদের কানে কানে কথা বলেন। সেদিন কিয়ামতের ময়দানে সর্বসাধারণের সামনে আল্লাহ কিছু কিছু মানুষের সাথে কানে কানে কথা বলবেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আল্লাহ তাদের সাথে কানে কানে কথা বলবেন? তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, যেহেতু ওই ব্যক্তিগুলো আরেক মুসলমান ভাইয়ের গোপন কোনো কিছু দেখার পর সেটা গোপন রেখেছিল। মনে করুন একটা ভাই, একটা মুসলমান ভাই ভুল করে হোক, শুদ্ধ করে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক, মদ পান করছিলেন অথবা জেনা করছিলেন অথবা অসুন্দর কোনো কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, আমি মুসলমান ভাই সেটা দেখে ফেললাম, আমি জীবনে সে কথা কাউকে না বলে আমি মারা গেলাম, অথবা আমি গোপনে গিয়ে তাকে সেটা থেকে নিষেধ করলাম, কিন্তু সে কথার কারোর সাথে আলোচনা করিনি, কথাটা আমি আর লিক করিনি, শেয়ার করিনি। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলছেন, যেহেতু তুমি আমার এক মুসলমান বান্দার গোপন বিষয়কে গোপন রেখেছ, আমিও তোমার সমস্ত গুনাহকে গোপন করে রেখেছি। তাই সম্মানিত হাজিরিন, আজ আর কথা বাড়াবো না। আজ আমাদের এই বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা বলছেন,
দাউহু ফাইন্নাল হাইয়া মিনাল ঈমান, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, দাও, বাদ দাও, তুমি এসব কথা বলো না। এটা আগের কথা বলছি যে তুমি তাকে আর নসিহত করে কোনো লাভ হবে না। যার মধ্যে লজ্জাশীলতা নাই তাকে নসিহত করে কোনো লাভ হবে? আসুন ভাই একটু কথা বাড়াই, হ্যাঁ, আর আমারে 5টা মিনিট সময় দেন। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, জুমার নামাজ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কিসের রাত? জুমার রাত না, এখন শুক্রবার শুরু হয়ে গেছে। অনেক পবিত্র একটা রাত। এমন একটি রাত আমরা বেছে নিয়েছি হাদিস থেকে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল প্রতি বৃহস্পতিবার রাত্রে কী করতেন? সাহাবা ইকরামদেরকে নিয়ে তস্করা করতেন বা সালাওয়াতে রসুল করতেন, অথবা তিনি ওয়াজ করতেন, যেটাই আপনি বলুন। মহিলাদেরকে শুক্রবারে করতেন, হাদিস শরীফ আছে। তো পবিত্র একটা রাত্রি, রজনী। আমরা আগামীকাল জুমার জন্য তৈরি হচ্ছি, এটা হচ্ছে আমাদের হয়তো প্রাথমিক প্রস্তুতি। তো আপনি জুমাতে যাচ্ছেন, এমন সময় আপনার বোন, আপনার ভাবি বা আপনার স্ত্রী বা আপনার প্রতিবেশী একজন মহিলা, তিনি বেহায়াপনার মতো এদিক সেদিক হাঁটাহাঁটি করছেন বা মসজিদের সামনে হাঁটছেন বা মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন। এখন বলুন, এই নামাজের কোনো মূল্য আছে? যেখানে আমি আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেখানে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যেখানে বলা হয়েছে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, মন্দ কাজে নিষেধ করার জন্য, আমরা সেটাও পারছি না এখন। কারণ আমরা নিজেরাই মন্দের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ফলে আরেকজনকে ডাক দেওয়ার কোনো সুযোগ। আমি আমার মেয়েটাকে তো ছোটোকাল থেকে আমি দেখলাম, বললে তারা রাগ করে। এখন আসলে সত্য কথা বলা যাবে না, এখন কখনো সত্য বলা যাবে না। দেখুন, কিছু কিছু ওয়াজি মৌলানাদেরকে দেখছি, তাদের গলা সুন্দর, তাদের একটা সমাজের মধ্যে বা দেশের মধ্যে একটা নাম গ্রাম আছে, কথায় কথায় ঘুমের দোয়া শেখাচ্ছেন, পায়খানার দোয়া শেখাচ্ছেন, হ্যাঁ, হাঁটার দোয়া শেখাচ্ছেন, গাড়িতে ওঠার দোয়া শেখাচ্ছেন, হ্যাঁ, কত কিছু শেখাচ্ছেন। ভাই, নিজের বোনটা কিভাবে চলছে সেটা কি কখনো শিখিয়েছ? এখন আমি যখন বললাম, ভাই আপনার মেয়েটার বয়স কত? বলে বেশি না ভাই হুজুর, মাত্র 4 বছর। তা আপনি 4 বছরে মেয়েটার তো গ্রোথটা বেড়ে গেছে, তার শরীর স্বাস্থ্য একটু মোটা সোটা হয়ে গেছে। 4 বছর, ছোট বাচ্চা, এটা আদরের এখন আদর করার বিষয়, পুতুল। কিন্তু এই পুতুলটাকে আপনি এখন থেকে যদি ইসলামী লেবাস শিক্ষা না দেন, সে শিখবে? একটা চারা গাছ বাঁকা হয়ে যাচ্ছে, এটাতে যদি আমি একটা ঠ্যাস না দেই, একটা ঠ্যাস না দেই, একটা বাঁশ বা একটা গাছ লাগিয়ে না দেয়, একটা গাছের সাথে বেঁধে না দেয়, তাহলে সেটা সোজা হবে? ছোটকাল থেকে আপনাকে ইসলামী লেবাসগুলো শিখতে হবে। আমি আগেও একবার আপনাদেরকে বলেছিলাম, আপনারা যখন দরবারে আসবেন অবশ্যই আপনারা উজু করে ঢুকবেন, কারণ এটা আপনার জন্য পবিত্র একটা স্থান। আপনি অবশ্যই পাঞ্জাবি পরে আসবেন, এটা একটা দেখতে সুন্দর লাগে, আদর লাগে, মায়া লাগে। আপনারা মাঝে মধ্যে একটু সকালে আসবেন 10টা-11টা করে, এসে দেখবেন আমাদের মাদ্রাসা হাজগা মজার ইসলাম আলী মাদ্রাসা, যে মাদ্রাসা আমার দাদাজান 1943 ইংরেজি সালে দিয়েছেন। এই মেয়েগুলা, ছোট ছোট মেয়েগুলা যখন হিজাব, সাদা হিজাব, কালো বোরকা পরে, যেন মনে হয় বেহেস্তের কোনো হুর হাঁটছে। ছেলেরা তো বিভিন্ন রকম পাঞ্জাবি পরে, হ্যাঁ, তো যাক, কিন্তু সাদা পাঞ্জাবিগুলো যখন লাইন ধরে সব সাউলাওয়ালা পরে, তখন কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা দেখবেন মক্কাই মুআজ্জমে কাপড় পরলেও কি না পরলেও কি, সেখানে যখন সাদা এহরাম পরে, ওয়াও, অপূর্ব সুন্দর। এই দৃশ্য কিন্তু প্রত্যেকটা জায়গায় হয়। একটা মজার বিষয় কখনো খেয়াল করেছেন? আমাদের এই ইসলামী পোশাকটা আমরা অ্যাকসেপ্ট করিনি, আমরা গ্রহণ করিনি, খ্রিস্টান ভাইরা করে ফেলেছে।
তারা জুব্বার মতো কাপড় পরে, আর তাদেরকে ব্রাদার বা তারা ফাদার বলে থাকেন। আর সিস্টার বা মাদার, যেমন সেন্ট ম্যারিস, সেন্ট স্কলাস্টিকাস, এই মাগুলা তারা বোরকার মতো সাদা বোরকা পরবেন, আর ফাদার বা ব্রাদারগুলা তারা লম্বা জুব্বার মতো পরবেন। কেন আজ আমরা ইসলাম থেকে বঞ্চিত হয়েছি? কারণ আমরা ছোটোকাল থেকে সেগুলো শিখিনি, আমাদের মা বাবা আমাকে শিখাচ্ছেন না। আমাকে এই হাত কাটা কাপড় যখন পরাচ্ছে, আমার মেয়েটা মনে হচ্ছে অনেক সুন্দর, আসলে সুন্দর লাগছে, কিন্তু এই সুন্দর একদিন কাল হয়ে দাঁড়াবে, একদিন কাল হয়ে দাঁড়াবে। তাই আর কথা বাড়াবো না। আমাদের এই হায়া শরমটাকে আমরা কিভাবে আবার ফিরিয়ে আনতে পারি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আজকের এই মাহফিলে এসেছেন, অনেক এসেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করুন। আজকের একটা কথা বলি, একটা আয়াতুল করিমা ভুলে গিয়েছি, তো মাথায় ঢুকলো যে একটা, আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি মাঝে মধ্যে ইউটিউব দেখি, তো একটা ছেলে সেখানে লিখেছে যে এখন মাদ্রাসায় আর পড়তে হয় না, এখন আমাদের অনেক হুজুর আছে, তার মধ্যে একজন হুজুরের নাম হচ্ছে গুগল হুজুর। জানেন গুগল হুজুরকে চিনেন? তো হঠাৎ কথাটা মনে পড়লো, আমার সামনে দুইজন হাফেজ সাহেবও ছিলেন, এই একটু আসরের আগে, জোহরের না আসরের মনে হয়, জি আসরের নামাজের পরের কথা বলছি। তো হাফেজ সাহেবকে বললাম, ভাই এই আয়াতটা বের করো। সাহেব হুট করে বলাতে সে ইতস্তত করছিলেন, তো বললাম ঠিক আছে, এক গুগল হুজুরের কাছে যাই। দেখলাম গুগল হুজুর আমাকে সেটা বের করে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে একটা অ্যান্ড্রয়েড সেট একটা লাভ আছে, এখানে ট্রান্সলেটের একটা বিষয় আছে, এগুলো পড়তে ভালো লাগে। তো আপনারা ভুল যদি করে থাকি, শোধরানোর সুযোগ আছে, ভুল করলে শোধরানোর সুযোগ আছে, কিন্তু ভুলের মধ্যে নিমজ্জিত থাকলে আপনি আর কখনো শোধরাবেন না। তাই আমরা অসুন্দর কোনো কথা বলবো না। আমরা এটা আমাদের মুর্শিদ আমাকে শিখিয়েছেন। মনে করুন একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা আপনাদেরকে ঘটনাটা বলেছিলাম, হাজা বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। তিনি একদিন নদীর ধার দিয়ে হাঁটছিলেন, দেখলেন একটা ইয়াং ছেলেকে একটা বৃদ্ধ মহিলা জড়িয়ে ধরে লাল কিছু পানি খাওয়াচ্ছেন। লাল কিছু মনে আছে ঘটনাটা? পানি খাওয়াচ্ছেন। বাইজিদ বুস্তামি মনে মনে ভাবছেন, ভেবেছিলাম পৃথিবীর জমিনে আমি সবচেয়ে খারাপ মানুষ, সব আল্লাহর ওলি, সব ভালো মানুষে নিজেকে সবসময় ছোট করে দেখেন। তো বাইজিদ বুস্তামি আসলে এই ক্ষেত্রে চিন্তা করছিলেন যে ভেবেছিলাম পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে আমি, দেখি আমার চাইতেও খারাপ মানুষ আছে, যে রাস্তার উপর বসে কি বিশ্রী কাজ করছে। তখন তিনি তাদের কাছে গিয়ে ডাক দিন, হেই এসব কি করছে, বেয়াদব, ইত্যাদি ইত্যাদি যা হয়। তিনি বললেন, কি হলো হুজুর, বকা দিচ্ছেন কেন? বলে, বকা দিব না, রাস্তার উপর এসব কি চলছে, অসামাজিক কার্যকলাপ, রাখেননি আপনার সামাজিক অসামাজিক। এটা আমার ছেলে, সে পানিতে পড়ে গিয়েছিল, পানি থেকে পড়ে উঠার পর হুঁশ ফিরে আসার পর তার পানির পিপাসা লেগেছে, আমি তাকে শরবত খাওয়াচ্ছি। বাইজিদ বুস্তামি লজ্জিত হয়ে গেলেন, হাই আফসোস, সত্যি তো আমি খারাপ মানুষ, আমি ভালো চিন্তা করতে পারলাম না কেন? সেই ফয়সালা থেকে বাবা আমাকে বলেছেন, আমার মুর্শিদ আমাকে বলছেন যে কোন একটা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে, হতে পারে তারা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী অথবা ভাই বোন, তুমি কোনটার উপর নির্ভর করবা? তুমি কেন তাদের সাথে বিশ্রী চিন্তা করছো? না, তারা মনে হয় স্বামী স্ত্রী, অথবা ভাবছো তারা প্রেমিক প্রেমিকা, না, তুমি ভাবো যে তারা ভাই বোন। এটা ভেবে তুমি ওদের কাছ থেকে চোখ ফিরিয়ে নাও, তাহলে তোমার মনের মধ্যে ওই অপশক্তিটা কাজ করতে পারবে না। তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইলা আখির পড়তে থাকো। তখনই দেখা যাবে যে শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর এই শয়তানকে যদি আপনি সুযোগ দেন, তখন কিন্তু চলে আসবে ওই ক্ষমা করবেন, বিধর্মীদের কার্যকলাপগুলো। বাই অ্যান্ড্রয়েড সেটে তো আমি এরকম দেখেছি, মনে হয় দেখেছেন, তাদের মধ্যে কি একটা যোগসাজশ রয়েছে। তাই আমি আজকের এই পবিত্র মাহফিল থেকে সকলের প্রতি আহ্বান করব, আমাদের হায়া শরমটাকে আমরা হেফাজত করব।
এক সময় আমরা লুঙ্গিকে গোছ মেরে গোসল করেছিলাম, এখন কি আর করি? একটা লজ্জায় আমাদের মধ্যে এসে গেছে। এই লজ্জাটা দুনিয়াবি দেখানো, লোক দেখানো লজ্জা, কিন্তু আমরা ভিতরে ভিতরে তার চাইতে বেশি খারাপ কাজ করে যাচ্ছি। এই খারাপ কাজগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যেন অসুন্দরতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, এ আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।